আলোকে আদার নাশিতে নবী এলেন দুনিয়াতে, রাসূল রূপে মক্কাতে সফর। তাওহীদেরই শান্তি বাণী শুনে শীতল হইল প্রাণী, ইশারাতে দেখাইও দিদার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি। আমার কেউ নাই রে কারবালা প্রান্তরে, থাকলে কি আর শির কাটিত পাপিষ্ট সীমারে। মৌলা কেউ নাই রে, মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী কাউকাফন দরগা মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র আশরাফুলকে নিবেদিত এই মহতি সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিগর উলামা এজাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর দরবারের শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। আমরা সবে পড়ি শুকর আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই এই সমস্ত মানুষের যারার হাড় ভাঙ্গা পরিশ্রমের ফসল হিসাবে অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, যারা আয়োজন করছে তারারও শুকরিয়া আছে আমরার কাছে। এটা আমার বাসায় নয়, আল্লাহর রাসূলের হাদিসের বাসায়। হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না, এই মানুষের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হইতে পারে না। শুকরিয়া করার অর্থ হইল আল্লাহর জিকির করা। আল্লাহ ফরমাইন মা জাকারতানি শাকারতানি ও মা নাসিতানি কাফারতানি। হে আমার বান্দা, যত সময় তুমি আমার জিকির করবাই, তসবিহ পড়বাই, আমার নাম নিয়ে আর হৃদয় রাজ্য জায়গায় রাখবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরায়, তুমি আমার শুকরিয়া আদায় করায়। ও মা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতায় নাই, তসবিহ পড়তায় নাই, জিকির পড়তায় নাই, দুনিয়ার বিলাস বেসনে গা বাসাইবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লোকে কুফুরি করায়। হুকান নাউযুবিল্লাহ। এই হাদিসের আলোকে বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফুরি বেশি হয়েছে আর শুকরিয়া খুব কম হয়েছে। সব কিছু বাদ দেওয়া যায় যদি একটা পানির হিসাব মালিকে লইলায় যে গোলাম এদিকে আয়, তোমার জীবনে কত গ্লাস পানি খাইলায়, হয় দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তাহুরা হইলায়। আমার লাখান মাইসে মাততাম পারতাম না। গেল খাইলি মক্তবা গেলাম, হুজুরলা গাল পাইলাম, পানি খাবার দোয়া শিখিলাম, ভাত খাইবার দোয়া শিখিলাম, ঘুমাইবার দোয়া শিখিলাম, চলা ফিরার দোয়া শিখিলাম। এর আগে তো আমি কত খানি খাইলাম, কত পানি খাইলাম, কোন দিন আমি লাকাল হামদু লাকা শুকুর হইলাম। তাইলে আমরা আলিম হইল বালা, জালিম হইল বালা, হল আমরা আল্লাহর দরবার দরা হইলাম। ও আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করবার দায় আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ফরমাইরা আমরা ওই যে নমাজ পড়লাম, নমাজও শিকারাইলাম। ওয়ানাস কুরুকা ওলা না ফুরুকা ওনার লাউ ওনা তুরকু মাইয়া হুজুরুকা। আমরা এই দোয়া পড়ছি না কিতাব পড়লাম, ওনাস কুরুকা ওলা না ফুরুকা, আমরা তোমার শুকরিয়া আদায় করব, তোমার অস্বীকার করব না। আমরা পৃথক হলাম, আমরা ওর থেকে আমরা আলাদা হয়ে গেলাম, যাকে তোমার অবাধ্য পাইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার, যদি সে আল্লাহ তোমারে মানে না, সে সরকার হইলে তারে মানি না, মানব না, মানতে পারি না। নমাজও হইলে ঠিক, বারাইন হল আওয়ামী লীগ, বিএনপি, লাঙ্গর, ওয়াজ এখন হলে জীবন যায়। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর মান বাড়ে না, বন্দার মান বাড়ি যায়। আল্লাহর শুকরিয়া আদায় না করলে আল্লাহর মান কমে না, বান্দার মান কমে যায়। আল্লাহ ফরমান ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি।
আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মালিক নাই। আমার জাতর মাঝে কাউকে শরিক করলে মান্না নিতাম নাই। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান ওয়া বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ তার উপরে পড়লে ধৈর্য সহকারে মানব, আমার হুকুম নতশিরে তামিল করব, কুন্তাম আত্মনায় অতিষ্ঠ হইত নয়, এই মানুষ বিচার কার্য শুরু হওয়ার আগে বিনা হিসাবে জান্নাত পৌঁছাইয়া দিবার দায়িত্ব আমি নিমু আল্লাহ। যে মানুষে আমার ক্ষমতারে মানব, নমাজ রোজা করব, হালাল হারাম বুঝবো, পাক না পাক জানবো, এই মানুষটা বিনা হিসাবে জান্নাত পৌঁছাইয়া দিবার দায়িত্ব আমি আল্লাহ নিব। যে মানুষ এসব করতো নাই তার কপাল ফুড়ি গেছে, কপাল বালা নাই। আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। বন্ধু মুহাম্মদ, যে আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার নামাজ রোজা করতে তার মন চায় না, হালাল হারাম হে বুঝে না, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য ধরে না, এই মানুষ কোনোদিন আমার গোলাম হইতে পারে না। ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, হে আমার গোলাম নাই, আমি তার আল্লাহ নাই, যায় না যেসা পায় আমি আল্লাহ টেকাত নয়। তবে মরণের রশি বাঞ্চি তার গলায়। তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত। এই আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতো নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আসেনি না নাই? কোন দুঃখে আল্লাহ মানতায় না। আলাম ইয়ারাউ কামা আহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না, যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষে ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না, তার খবরও শান্তি চলে না, আগুন জ্বলের। হায়রে মানুষ, তোরা কোন দুঃখে আমারে আল্লাহ মানো না, আমি কিন্তু তোমাদেরকে ছাড় দিব না। মরণের মালিক আমি, জীবনের মালিক আমি, খাবারের মালিক আমি, আমি রক্ষা কর্তা, আমি পালন কর্তা, আমি মুক্তিদাতা, আমি তোমার জীবনদাতা। কোন দুঃখে আমারে মানতায় না। এর লাগি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া যে করবায়, নিজের জীবন নিজে দণ্ড বানাইবায়, যে শুকরিয়া করতায় নাই নিজে নিজের ধ্বংস করবায়, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। হুজুরে ফরমাইন ইন্না ইব্রাহিম আসালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, দিলে জানে আমার প্রতি বিশ্বাস কইরা একবার আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব। জীবনেই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো না। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান কর্মু স্বয়ং আল্লাহ। কালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাকা। এরপরে তাই জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মানুষে তোমার যশ নাম গায়, সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল, যে মানুষে আমি আল্লাহর যশ নাম পাঠ করব, সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব, এটার তত্ত্ব বা রহস্য দুনিয়ার কোনো মানুষরে আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইন বানি ইসরাইলের একজন মানুষে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেস্তা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতই বাই না, ইমান থাকতো না। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, জেলা আল্লাহরে মানলাম, ফেরেস্তা আছে জানলাম। যদি কেউ কয় ফেরেস্তা জানি না, মানি না, চিনি না, তে কাফির, তার ইমান নেই। আল্লাহরে যে বিশ্বাস করবাই, ফেরেস্তারে মানতে হইবাই। আমল লেখক দুই ফেরেস্তার মাঝে এক ফেরেস্তায় আল্লাহরে জিজ্ঞাসা, ও মালিক, ও যে আপনার সানে আপনার নামে আপনার বান্দা যে তসবিহ পড়িয়া যায়,
এটা নিয়ে কিবা রহস্য কিতা লিখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমাইন আমলের ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বন্দায় আমার নামে যে তসবিহ হইয়া যায় হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবাই। তবে খাল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গুলামরে লইয়া আইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের বান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নমার মাঝে লেখা পাইবাই। সুবহান আল্লাহ হইলে দুনিয়াত নাই, মরণের পরে হাতে হাতে দিবা আল্লাহ। আলহামদুলিল্লাহ বললে দুনিয়াতেই শুক্রিয়ার চাবি আদায় হইয়া যায়। সুন্দর সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না, আর আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহান আল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহান একা পড়েনি না পড়ে না, সুবহান রব্বিল আলা পড়া যায়, সুবহান রব্বিল আলা হওয়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নমাজ পড়বায় প্রতিটা রেখাতে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। হায় রে হায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। যদি এই ওয়াজটা ঠিক হয়ে যায় আর ওয়াজের দরকার নয়। যদি এই ওয়াজ ঠিক নয়, আস্থা জীবন ওয়াজ শুনিয়া কোনো লাভ নাই। নামাজ চড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। নামাজ নাই যার ধর্ম নাই তার। হুজুরে ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল ধর্মর খুঁটি। খুঁটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। নমাজ যে পড়ব ধর্ম রক্ষা হইব, নমাজ যে ছাড়ব ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে এক ভাগে ভাগ আসলাম সকল নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পর থেকে আমরা এখানে 2 ভাগে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান। ও তো আমরা ধর্ম লইয়া দুনিয়ার মাঝে কোনটা হইলাম। নামাজ নাই যার, ধর্ম নাই তার। আমি যে মুসলমান আমার পরিচয় হইল নমাজ। মানে আমরা ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখনও জুহর হেলাই দুলাই কাটিয়াছর। ওই মাগরিবের আজান শুনি। আমরা মসজিদ নমাজ হই না। যেমনি ইমাম সাহেব ওখানে হাইয়া লাসালা হাইয়া লাল ফালা, আপনি ফজরের আগে কিতা কইরা পারলে আরো এখান লেফা মারে দেলা। ও তো মুসলমান। আমরা এই সময় কইতে হইবে মালিকে ডাকের, আমি আর আরাম করতাম না। মালিকর নাম শোনা যায়, ঘুমাইলে হইতো নাই। এই সময় আপনার ঘুমানি ঠিক নাই। 500 মানুষ গ্রামে বসবাস করে, 5 জনে নমাজ পড়ে, বাকি এরা কিতা করে। এই যে ঘুমো গেল, ই ঘুম ভাঙতো নাইনি। যদি ই কাম ঠিক হয় না, তাহলে ইমাম হুসাইনের গুণগান কইরা কোনো লাভ হইতে পারে না। ইমাম হুসাইনের ত্যাগ শিক্ষা দিয়া দিলা। আমরা পড়ছি এক কবিতার নাম আছিল মুহররম। নীলসি আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরে কুন কিয়া কুনিয়া। অনেক লম্বা কবিতা। তো শেষ চরণ ওখানো ফিরে এলো আবার সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া কন্দন চাহিনা। মুহররমের চাঁদ এলো ওই কাদাতে ফের দুনিয়ায়, হায় রে হাসান হায় রে হুসাইন আজ তারি মাতম শোনা যায়। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে লিল্লাহি লেখাওয়া যায়, পকেটে তোয়া যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ রক্ষা করতাম, তার বাড়ি লইয়া এই সময় হইব আমি তাত নয়, উল্টা করব না নিবা। আমরা সবে ওয়াজ শিখলাম দান বাসানি ফরজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তর গিয়া প্রমাণ করলা জান দেওয়াটা ফরজ। হাসানা নিবা ওনে আমরা হকলে ওয়াজ শিখলাম জান বাসানি ফরজ, আর তাই নিজে কুরবানি হইলা জান দেওয়াটা ফরজ। যাইতে কোন ভাই একই কারবালার শেষস্থান হেরিলে যাকে দু নয়নে কেঁপে উঠে প্রাণ। কারবালা সুযোগ নয়, কারবালা সুযোগ নয়। কারবালা কুরবানি দিবায়, জান দিবায়। এরপরে আপনি ইমাম হুসাইনের লস্কর হিসাবে দাবি করলে মানা যায়। আমরা তো মুগ্ধ হই, অন্তর নাই। হাজরিনে কেরাম, ওই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করার দারুণ কারবালায় শুকরিয়া সবর এ সমস্ত খরাটা বলো তিতা ফলাফল বড় মিঠা। করতে পারলে এটা ফলওয়ালা, খরাটা তিতা
ফলাফল মিটা জফা जो यस्को में वो जफा ही नहीं सितम ना तू मोहब्बत में मजा ही नहीं। আল্লামা ডক্টর ইকবালের পরিভাষায় এ বদন বিজিয়ে গেল নয়নের জলে ভালোবেসেছিলাম আল্লাহ আমায় কান্দাইলে। যত মানুষের জগত আল্লাহ বালা পায় দুনিয়ার মাঝে তারে কষ্টর মাঝে পালায়। ইতিহাস শিক্ষা দিবায় কুরআন হাদিস দেখবায় যত মানুষ দুনিয়াত ভালো হইছে কষ্টর পর কষ্ট তার উপরে আইছে, প্রতিষ্ঠ হইছে না। অশান্তির নলদহে শান্তি নাই যার অন্তরে জীবনটা কাটাইল পরের ঘরে। ইহে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফয়লাও তুমি আগ্নির মাঝে জাফ দিবাই, আগ্নির দহন জ্বালা রইছে গায়, এরপরে আবার নির্দেশায় তোমার বউরে নির্বাসন দিবায়, বউর বিরহ জ্বালা রইছে গায়, এরপরে আবার আদেশ ফরমায় তোমার ছেলেরে কুরবানি দিবায়। এ লাগি বাবার নামটা সূরা ফেরাত কতটা আছে সব কিছু তৈয়া ই বাবার নামটা নমাজের মাঝে আছে, আর কোনো নবীর নাম নমাজের মাঝে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ই দুরূদ শরীফ দুরুদে ইব্রাহিম নামে বিখ্যাত হইয়া যায়। কিতার দায় বলে ইউনুস নবীরে একবার মাছে খাইছে পরে শান্তি আইছে, ইউসুফ নবীরে একবারও পাত ফলাইছে পরে বাদশাহী দিলাইছে, আইয়ুব নবীরে একবার রোগে পাইছে পরে শান্তি হয়ে গেছে। ইব্রাহিম নবীর জীবনটা দুঃখের উপর দুঃখ ছাড়া আর কিছু নয়। যত মানুষ ইতিহাস খ্যাত হইছে অত মানুষ দুনিয়ার মাঝে দুঃখ সাগর বাসি গেছে। তিরি লাগিল আলীর পায়েতে হাসান শহীদ জহর পানে রে, হুসাইন শাহিদ কারবালাতে শির কাটে সীমার জালিম, আল্লাহ তুমি কুদরত করিম। এরা আহলের বয়তের মানুষ এত কষ্ট কেন পায়? এরা পরিণামে এরার আসনের সমান আর কেউ সিংহাসন পাইতে নাই। পরিণামে সিংহাসন পাইতে হইলে জমিনও কষ্ট করতে হইবাই। যদি ফরমানে আসাদুল আমালে সালাসুন দুনিয়ার মাঝে তিন কাম কঠিন। হইল হইল ইনসাফুর রজুলে মিন নাফসিহি, মানুষের প্রতি মানুষের ইনসাফ করাটা কঠিন। আমি আমার প্রতি আমার ইনসাফ করতাম পারছি না। আমার জীবনও গাফলা আছে, যৌবনও গাফলা আছে, ব্যবহারও গাফলা আছে, লেনদেনও গাফলা আছে। আমার জীবন আমার যৌবন আমার কাছে আনামত, আনামত আল্লাহর দরবারে ফিরিয়ে দেওয়া লাগে। আমি যে যৌবন লইয়া আসলাম যৌবন আনামত নাই, আমি যে জীবন লইয়া আসলাম জীবন আনামত নাই। আমি আল্লাহর দরবারও যা চাইয়া আসলাম আমি তার রক্ষা করতাম পারতাম নাই। আল্লাহ আমারে আদেশ করছিল আল্লাহ তুবি রব্বি ঘুম, আমি কি তোমার আল্লাহ নাই? আমরা সবে কইছি কালু বালা, কেনে নাই? তুমি হাজার বার কোটি বার শতবার তুমি আল্লাহ। জমিনও ইয়া আল্লাহ কোন ভাই আমি কোন ভাই? হিংসা বইছে নি? হিংসা বইছে না? ও ইনসাফুর রজুলে মিন নাফসি, প্রথম কঠিন কাম হইল নিজে নিজের প্রতি ইনসাফ করা। আমি আল্লাহর দরবারও কিতা হইয়া আসলাম আর জমিনও আমি কিতা করলাম, ও তো আমি আল্লাহর দরবারে ধরা হইলাম। মুসাওয়াতুল আখিলি মালি আখিহি, এক ভাইয়া আর ভাইয়ের সাহায্য সহযোগিতা করতায়, তন্দি মন্দি দ্বন্দ্বি। ই বড় ভাইয়া নাইকেলর গাছ আর ছোটো ভাইয়া হেওরার গাছ। হিংসা বুঝছে নি? বড় ভাই হিসাবে বড় টুমা, ছোটো ভাইয়ে বিন্যার সুবা। হিংসা বুঝছে নি? যে বড় কঠিন খাম। আল্লাহর নাম সবসময় স্মরণ রাখা বড় কঠিন। দুনিয়ার মাঝে তিনটা কাম কঠিন ফল হইল নিজের প্রতি নিজে ইনসাফ করা, বাইর প্রতি বাইয়ে সাহায্য করা, আর আল্লাহর নামটা সব সময় স্মরণ করা। আর স্মরণ করা মানে আল্লাহর শুকরিয়া আদায় করা। ও আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। গুনার কাম ছাড়তাই নাই, আমার হুকুম মানতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমি তোমার আল্লাহ নাই। যাও না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। তবে জাহান্নামের আগুন জ্বলছে তোমার দায়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামে মানুষ আর পাথর যাইব আর কেউ নাই। আল্লাহ ফরমাইরা তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নবীর তরিকায় চলতে হইবাই।
শুধু মুখ দিয়ে ঘোষণা করলা এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, এই দাবির ভিতরে আমি আল্লাহ নাই। আমারে জানতে হইলে, মানতে হইলে, পাইতে হইলে যেতে হবে আমার নবীর সুন্নত তরিকায়। উসওয়াতুন হাসানারে তোমার আদর্শ বানাইবাই, এছাড়া আমি আল্লাহ পাইবার কোনো সন্ধান নাই। খালি মুখ দিয়ে কইলাম এক আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা আল্লাহরে দাবি করলে আল্লাহ হইতো নাই। হিন্দুই বলছে ভগবান আছে, খ্রিস্টান বলছে গড আছে, মুসলিম বলছে আল্লাহ আছে, বৌদ্ধ বলছে হুগলাই আছে, এর মাঝে কি আল্লাহ আছে? না। আল্লাহরে জানবাই, মানবাই, পাইবাই যেমনে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শরে গলার মালা বানাইবাই। আল্লাহ ফরমাইরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর মাঝে। অন্য এত আল্লাহ আরও মাইসরে বুঝাইয়া দিলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু পরিষ্কার ভাষায় তামাম দুনিয়ার মাইসরে জানাইয়া দিবায় যারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমারে হওয়া সম্ভব নয়, আমি তাকি বন্ধু সুকঠিন ঠিকানায়, আমার আস্তানা কারো জানা নয়। কেউ দৌড়তে গেলে দৌড়া দিতাম না, কেউ দেখতে চাইলে আমি দেখতে পারতো নয়, আমি গাইবুল গাইব আলিমুল গাই। আমার ধারণা মাইসুর মাঝে নাই বন্ধু, তবে যারা আমার ধারণা পাইবার চায়, আমার কাছে আইবার চায়, তারা জানো আপনার ঠিকানায় যায়, আপনার তরিকা মানিলায় কলিমা ফেলে মুসলমান হইয়া যায়। তইলে সে কার ছেলে, তাকে কোথায়? আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তইলে নবী ফাইলে আপনি আল্লাহ ফাইলায়, নবী ফাইতে নাই আপনি আল্লাহরে হারাইবাই। আল্লাহ স্বরূপে কোনোদিন জমিন আইছে না, লক্ষ লক্ষ নবী রসুল দিয়ে ফাটাইছে। আর হইয়া গেছে আল্লাহ তোরা গিয়া আমার আদর্শরে তুল্যা করবাই, মাইসরে বুঝাইবাই, আমার হতে ডাকবাই। ও নবী হল ইল্লা দা ইয়ানিল আল্লাহ, এরা আইসন মাইসরে আল্লাহর হতে ডাকবার দেয়। ও 360টা মূর্তি তৈছে কাবায় সমগ্র আরব দুনিয়ায়। 90 ঘোষণা দিলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, বুতের মূর্তি একটাও ঠিক নাই। ও তারা সবে গুসা হরল নবীর ভাই, তুমি এতদিন আলামিন আসলাই, আজকে তুমি বক্তব্য কিতা দিলাই, আজ থেকে তোমারে আমরা আলামিন মানতাম না। আমরা আর বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের উপরে আঘাত আনলাই, আগলা খান তোমারে আমরা মানা সম্ভব নয়। ও নবীও ফরমাইলে আমারে মানোয়ার না মানো আমি ঠেকাত নাই, আমার জান যাইতে পারে আমি আমার কথা উড্ড করতাম না। ও তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল নিরীহ মানুষ কইল যা হবার হয়ে গেছে, মাতিয়া লাভ হইতো নাই, মাতলে চরম পাইব। এরা কইল কি তার দায়, যে বা যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর লগ লইবা আরব জমিনও তাকতে দিতাম নাই। ও কিছু মানুষে ঘোষণা করলো, তোমরা যারে সমগ্র আরবর মানুষ মিলিয়া আলামিন উপাধি যা টানতে বিশ্বাসী বানাইলাই, সোনা মণি মুক্তা হীরা কাঞ্চন আনামত তৈলাই, হজরে আসওয়াদর প্রধান বিচারপতি টানতে বানাইলাই। এই আলামিন যখন বলছে এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, এই আবু লাহাব, আবু জেহেল, অতবা, শয়বা, মুগিরা, তোদের শয়তানি বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গ ছাড়তাম না। আমার নাম কইবার দায় তকবীর নাই, তকবীর হইব মুহাম্মদ রাসূলুল্লাহর দায়। তইলে মানুষে তো মুসলমান হইছে কার দায়? নবীর দায়। ইমান পাইছে কার দায়? নবীর দায়। হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল ইয়াকিন, হুয়া আলামুল হুদা। নবী মানলে মানুষে ইমান পায়, আর নবী না মানলে মানুষ কাফির হইয়া যায়। ও তো দলিল, ওটা ইয়া মাইরু, ও নবী লিয়া মাইরবা। আল্লাহ লইয়া জীবনে মাইর করছে নি? না, মাইরিছে নবী লিয়া। ও নবী লিয়া বদরের যুদ্ধ, ও নবী লইয়া ইমানের যুদ্ধ। হুজুরে ফরমাইন মুহাম্মাদুন ফারকুন বাইনা নাস, মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে মানলে মাইসে ইমান পাইয়া যায়, সাবি হইয়া যায়। নবী না মানলে মানুষ কাফির হইয়া যায়।
আল্লাহ ফরমাইরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ দুনিয়ায় দাবি জানায় আমরা আল্লাহরে বিশ্বাস করলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তাও আমরা মানলাম। আল্লাহ ফরমাইন ওরা বেঈমান, ওদের ভিতরে নাই ঈমান। আল্লাহ মানছে, আল্লাহর সবটারে বিশ্বাস করছে। কোন কারণে বেঈমান হইছে? নবীর উপর তারার সন্দেহ আছে। এলাকি নবী মানছে না, ঈমান পাইছে না, আল্লাহর সবটা মানছে, এরপরে বেঈমান হয়ে গেছে। তাইলে আমরা বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম হইল ঈমান। মুহাম্মদ রাসূলুল্লাহর সর্বগুণে মানার নাম হইল ঈমান। এলাকি যারা হিজরত করছে, দেশ ছাড়ছে, নবীর কারণে তারা ঈমান পাইছে। সম্পদের নামে আইছে নি? খামে আইছে না? হাজরিনে কেরাম, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ রক্ষা করার দায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন কারবালায় তাই দিয়া হইলা যে আমি 3টা শর্ত তাই দিছই, কিবা আমারে মদিনাত ফিরাইয়া দিবাই, নাইলে আমার লগে আলোচনা করবাই, নাইলে ইয়াজিদ তোমার মনে যেন চাই অনু নির্বাচন দিবাই। 3টা শর্তর একটা শর্ত মানতে রাজি নাই। সীমারে হইয়া দিছে ইয়াজিদে, এই সীমার যদি ইমাম সাহেবরে সার দেওয়া যায় বাদে তুমিও মরবাই, মরেও মারাইবাই। যত সময় যাইব ইমাম সাহেবের পক্ষে মানুষ আইব আর আমার পক্ষ থেকে মানুষ বাঁকবো, এটা তো হাসা। সুরে আর ফিরে বেজার লাগলে যত মানুষ দৌড়িয়া আয়, সুরর কেউ কুটুম নয়, সকল খেমে দিয়া আয় হবাই। হে বুঝিলিছে ইমাম সাহেবরে অবকাশ দিলে ওই তো নাই, সীমার তুমিও মরবাই, মরেও মারাইবাই, তানরে ছাড়া যাইতো নাই। ও পেশি ক্ষমতা কাটাইয়া নবীর পরিবার রে জমিন থেকে বিদায় দিছে দারুণ কারবালায়। নবী তো বংশ বিদায় হইছে হেলানো তরক গলাত মালা লইয়া হাসরের মাঠ জাহান্নামে গিয়া উঠব। এই মানুষে কোনোদিন মাপ পাইতো নাই। তামাম দুনিয়ার আলিম হল ইজমাই কথার উপরে যে ইয়াজিদ মুসলমান রইছে না, হে কাফির তাকি বড় কাম কইরা পালাইছে। কারবালার প্রান্তরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরও আজান হইছে, নমাজ হইছে। ইয়াজিদ বাহিনীর তাবুর মাঝে নমাজ হইছে, আজান হইছে। দুইজন নমাজর ওজন কি সমান আছে? ইয়াজিদর মাইছে নমাজ পড়ছে নবীর বংশ মারার দায়, আর নবীর বংশে নমাজ পড়ার দায়। ওদিন তাকি মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। আনসারি সাহেব হইয়া গেছেন, আমি শুনছি বেজাইরাম না। তো আমার বিষয়টা আসিল ই জমিনও আল্লাহ আমরা ফাটাইছেন কিতার দায়, পরীক্ষা দিবার দায়। হার ইমান আছে, হার ইমান নাই, ওখান দেখবার দায়। পরীক্ষা ছাড়া কোনো মানুষ মর্যাদা হইতো নয়। এই লাগি নবীর পরিবারের উপরে যে পরীক্ষা হয়েছে, ইটা পরীক্ষা ইতিহাসের মাঝে আর কেউ নয়। ই পরীক্ষা কেউ টিকতে পারত না। এ লাগি সবর, শুকুর, রহমত, বরকত, সালামত চেখার ভিতরে নাই। ইটা পাইতে হইলে আল্লাহরে হইতে হইবাই। ইমান সাহেব দোয়া করলা, আল্লাহুম্মা ইন্নী আলা জিকরিকা ও শুকরিকা। মানে জিকির করা, শুকুর করা, সবর করা, ইটা আল্লাহর কাম, দুনিয়ার কোনো মানুষের কাম নাই। আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া জাআলনি শাকুরা। সবর করতে পারলে ফলাফল বড় মিঠা, খরা বড় তিতা। খাউ খাফনোর সব গরু গরু আছে, একজন মালিকর 2টা বলদ চুরে লইয়া গেছে। মালিক দরজা খুলিয়া কয়, আল্লাহ যা হইছে ভালো হইছে, আমি বেজার নাই, সবর শুকুর তোমার দরজায়, যা করছো আমার বলার দায়, আমার কিন্তু জানা নাই। ইলা সবর যে করতে পারবাই, দুনিয়া তো ফায়দা পাইবাই, আখেরাত তো গিয়া জান্নাতও যাইবাই। 7টা মেয়ে দেখতে দেখতে মা বাপে একটা ছেলে পাইছে, ছেলে মাইরা গেছে, মরি গেছে। মা বাপ বলছে, আল্লাহ 7টা মেয়ের পরে তুমি একটা ছেলে দিছিলাই, ছেলে মাইরা ফেলাইলাই, আমি খুশি আছি তোমার ভয়, আমি কিন্তু বেজার নাই। যা করছো বলার দায়, সবর শুকুর তোমার দরজায়। ইলা সবর যে করতে পারবাই, জমিনও থাকতে আপনি জান্নাতের মালিক হইতে পারবা। নমাজ হইলে আল্লাহ হই ভাইতাই, সবর করলে আল্লাহ পাওয়া যায়। ইন্না আল্লাহ মা'আস সাবিরিন। যে মানুষ জমিনও ধৈর্যশীল হয়ে যায়, সাবির হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। সবরের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সবর নবীর পরিবারও হওয়া যায়।
কারবালার যে ঘটনা ঘটছে দুনিয়ার কোনো ইতিহাস হইলে কাম নাই। নবী পরিবারে সবর করছে আল্লাহ ভাইবার দায় যারে আল্লাহ বালা হয় দুঃখ সাগর তারে বাসায় খেনে বাসায় ইন্নামা আল উসরে ইসরা, দুঃখকে যারে লাগাল হয় শুকাইতে তার বাকি নাই। দুঃখ দিছে আল্লাহ আপনার সুখী বানাইবার দায়। এলে ও কথা বুঝাইবার দারুণ কারবালায় দুনিয়ার মানুষগুলাকে ইতিহাস সৃষ্টি হইয়া যায়। ইমাম হুসাইনে বুঝাইলা সত্য রক্ষার দায় যদি জান যায় এতে চিন্তার কোনো কারণ নাই, অকাতরে জানটা দিয়া দিবাই। আমরা ইমাম হুসাইনের ত্যাগের দাবিদার করি, কিন্তু আসলটা তার আদর্শ আমরা কাছে নাই, আসল আদর্শ আমরা কাছে নাই। আমরা শুধু মুগ্ধ হইয়া যাই, আমরা ইমাম হুসাইনের বালাই চাই, তানোর যে মূল আদর্শ এটা আমরা মাঝে নাই। ফুলতলি চলে গেছেন, তার আদর্শ দিয়ে গেছেন। নবী চলে গেছেন, তার আদর্শ দিয়ে গেছেন। ইমাম হুসাইন চলে গেছেন, তার ত্যাগের আদর্শ শিক্ষা দিয়েছেন। ও ত্যাগে মুসলমানের অভাব আছে। আমরা আমার মধ্যে ত্যাগ নাই। আমরা খাইতাম ও যে খাওয়ানিটা এটা বালা জিনিস নাই। এলাকি সকল নবীর আল্লাহ গরিব বানাইয়া ফাটায়। কোনো নবীর ব্যাংক টাকা 10 কোটি নাই, কোনো নবীর বাপর বন্ধ জায়গা 10 সাল নাই। একমাত্র সুলেমান আলাইহিস সালাম ছাড়া আর সকল নবী অসহায়। হিজরত করবায়, গড় বাড়ি ছাড়বায়, যেন জন্ম নিবাই ই দেশে থাকতে পারতায় নাই। এর চাইতে বড় দুকার দুনিয়াত নাই। কুলাউলার মানুষ কুলাউলার মানুষে মিলিয়া বিদায় করে দিবায়, কুলাউলার থাকতে পারতায় নাই। এর চাইতে বড় দুকার জমিনও নাই। এলাকি আল্লাহ এখন তোরা যারা মুসলমান হইবায় সবার আগে আমার বন্ধু খলিল ইব্রাহিমের ইতিহাসটা দেখবায়। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তুরার আদিপিতা ইব্রাহিমের ধর্ম আমি তুরারে দিলাম, আর থানোর উসিলায় আমি তুরারে মুসলমান বানাইলাম। মুসলমান সোজা নাই। হৌ দুঃখ আমার খলিল ফয়লা আগ্নির জাপ দিছে, বেজার নাই। আমার নামে ছেলে কুরবানি করছে, বেজার নাই। থানোরও বহু নির্বাসন দিছে, বেজার নাই। আর তোমরার ফায়া দিয়ে একটা গোসা হামাইলে তুরার জান জ্বলি যায়। এটা করে ধর্ম রাখা যায় লাগি মিল্লতে ইব্রাহিম এগুলো আমরা ধর্ম। ত্যাগ খালি ছাড়তায়, কষ্ট হইতায়, দুঃখ হইতায়। হুজুরে ফরমান আল ইনসানু মাদিনুন কামা মাদানি যহবি ওয়াল ফিদ্দা। মানুষ হইল খনির ন্যায়, খনিটা হইল স্বর্ণের নাইলে রূপার। স্বর্ণ রূপারে যত আগুন দিয়ে জ্বালাই যায় অত তার দাম বাড়ি যায়। যত মানুষে দুঃখ কষ্ট পায় এই মানুষের ইমান মজবুত হইয়া যায়। ধর্ম মাগনা নাই, ধর্ম আইসে কষ্ট পাইবার দায়। হুজুরে ফরমান জানি জিব্রাইলু ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকাস সালাম। জিব্রাইল আমিন আমার দরবার আইলো, আর আল্লাহর দরবার থেকে আমার সালাম জানাইয়া গেল। আর কয়েকটা মহা খবর তোরারে হইবা লাগে, হইল হোক সুবহানাল্লাহ। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফাকরি লাউ আগনাইতু লাকাফারা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন তোমারে হইবার দায়। মানুষ সৃষ্টি হইবার 50,000 বছর আগে প্রত্যেক নারী পুরুষের তকদিরে লেখছই না আমার আল্লাহ। কত বছর আগে? মানুষ সৃষ্টি হইবার 50,000 বছর আগে প্রতিটা নারী পুরুষের তকদির লেখছেন আল্লাহ। জালিকা তাকদিরুল আজিজিল আলিম। তকদির লেখবার বেলায় আল্লাহ এখন গোলামে দিকে আয়, জমিনও যাইবাই, দুনিয়াত কে খাইবাই, কিলা চলবাই, আমারে হইবাই। যেমন তুমি চাইবাই তেমন ভাবে তোমার তকদির লেখমু আমি আল্লাহ। পরে আমি এটারে বদলাইতাম না। খৌ চাই তোমার মন কি চায়। বান্দা বলছে আল্লাহ লাভ কোন ভাই, লাভ কোন ভাই? তুমি লাভবান হইবাই, গরিব হইয়া যাইবাই। বান্দা বলছে আল্লাহ তোমার ইজ্জতর দোহাই দিয়া বলছি আমার কপালটা গরিব হিসাবে লেখবাই, লাভ পাইবার দায়। নিজের তকদির নিজে লেখছে, গরিব হইয়া জমিন হয়। জমিন হওয়ার পরে অভাবে পায়, চিন্তায় পাই, রোগে পায়, অতিষ্ঠ হইয়া পাই আল্লাহ কিতা লাগাইলা, খাম বালা নাই, আমি ইটা মানতাম নাই। আল্লাহ এখন মানলে মানো না, মানলে না। তুমি তোমার তকদির লাগাইলে আমি তাত নাই।
লাভর আশায় তুমি লেখাইছো, দুনিয়া তাইয়া গরিব হইছো, এখন চিন্তা কইরা কয় মানতাই নাই আমার লেখা তুমি আর মিটানি সম্ভব নয়। নিজের লেখা নিজের আশায় লিখে আইছে। আল্লাহ কয় আমার লাভও নাই ক্ষতিও নাই, তুমি গরিব হইবাই, চিন্তা করবাই, চকুর পানি ছাড়বাই, খাইন্দা মরে হইবাই, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস উঁচা ঠিকানা রাখছি তোমার দায়, আমার কোনো লাভ নাই ক্ষতিও নাই, বিদায় তুমি সবর করবাই, আমারে হইবাই, আর যেমন পারো তেমন ভাবে ধৈর্য ধইরা তুমি আমার ঠিকানায় আইবাই। লাউ আগনাইতু লাকাফারা, বন্ধু তানরে বুঝাইয়া হইবাই আমি তানরে গরিব বানাইছি, ইমানোর সাথ পাইবার দায়, আমলর মজা নিবার দায়, জান্নাতুল ফেরদাউস উঁচা ঠিকানা নিবার দায়। যদি মানুষে ধৈর্য ধরিলায়, লাউ আগনাইতু লাকাফারা, যদি এই গরিব মানুষ সকালে ধনী হইয়া যায়, বিকালে যাইব কি হাউজি খেলায়, মদের আড্ডা, ইমান থাকতো নাই, বিদায় আমি যা করছি তার বালার দায়। তইলে যারে যে অবস্থার মাঝে আল্লাহ ফালায়, ই ক্ষমতা তারে আগেও দেলায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে যে বার বহন করতে পারে না তার ক্ষমতার বারা আল্লাহ কোন বার দেয় না। এলাকি গরিব রে ধৈর্য দিছে আগে, আর চিন্তাত ফেলাইছে আল্লাহ বাদে। ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলু ঈমানুহু ইল্লা বিল গিনা লাউ আফকারতু লাকাফারা, কিছু কিছু মাইজরে আমি তকদির একবার বেলায় ধনী বানাইলাম, আমি তানরে মাতাইলাম, তাই বলছে ধনী হইবার দায়, আমি বলছি তুমি ধনী হইবাই, আমার শর্ত মানবাই। শর্ত কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার সম্পদ মাইসরে বিলাইয়া দিবাই, সাহায্য করবাই, দিন দুঃখী মাইসে চাইলে চাই আটকাইয়া রাখবাই, এই শর্তে তুমি ধনী হইবাই। মানুষটাই মান্য আইছে, জমিনও আইয়াত টেকা পয়সা কুকিগত করিলাই, ব্যাংক রাখিলাই, দিন দুঃখী আইলে দরজা খাটিলাই, ই ধনী যাইতে পারতাই নাই। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দিন দুঃখী দামর মাঝে যারে পাই, সবার অধিকার ধনের মাঝে আমি হারাইয়া যাই। এরা চাইব টাকা দিতে হইব, দিতাই নাই, আমি ধনী তোমারে ছাড়তাম নাই। দন দিছে না, পেনশন খাইবার দায়, অহংকার করবার দায়, গৌরব করার দায়। দন দিছে আর তো মানবতার সেবা করার দায়। প্রতিটা গ্রামও 4-5টা ফ্যামিলি আছে, লিল্লা খায় না, খেউরে হয় না, শর্মাইয়া মাতে না। যারা রাস্তার ফকির ভিক্ষা করে তাদের ওয়াজ আমি করি না, যারা হাত পাতে না, লজ্জায় কিছু মাতে না, কোনটায় কোনটা ফুসে না, এমন 10-5টা ফ্যামিলি প্রত্যেক গ্রামও আসেনি না। না, এই খাও খাবান গ্রামর বড় ধনী, ডাকাতিয়া বাসা বানাইলে আল্লাহ মানবে না, মৌলভীবাজার টাউনে গেলে আল্লাহ মানবে না। 3 মাস পরে 6 মাস পরে আপনি খাও খাফনাইয়া দেখবাই কোন পরিবারের সংসার চলে না। দন দিছে মাগনা নাই, ই পরিবারের মাইসে কইলে 20 টাকা কেউ দিত নাই, আপনারে শ্রেষ্ঠ ধনী বানাইছে আল্লাহ। মসজিদে নামাজ পড়বাই, শুক্রবারে প্রস্তাব পাস করবাই, গ্রামের মানুষ সব থাকবাই, আমি আইছি একটা আশা নিয়ে একটা কাম করার দায়। অমুক বাড়ি 4 মেয়ে 3 ছেলে, তার অবস্থা সচ্ছল নাই, এই 4 মেয়ে বিয়া দিতে মইব, গারু মাইছে হক আছে, তাই একলা পারতা নাই। আমার কাছ থেকে গ্রামের মাইছে 20,000 টাকা নিবাই, আর তোরা খেয়ে কত দিবাই? ই পরিবারের কইলে কেউ সাড়া দিত নাই। আপনারে সেরাদনি বানাইছে আল্লাহ, যেমনি আপনি সুর দিবা কেউ না করতো নাই। তখন ঠাকু ভাই, ইনা ভাই, বড় ভাই, গুড়া ভাই, সেজো ভাই, মেজো ভাই, কেউ 5,000, কেউ 2,000, কেউ 3,000, কেউ 500, কেউ 100। 1 ঘন্টা মাতলে আশা রাখি আপনি 2 লাখ টাকা তুলতে পারবো। 2 লাখ টাকা তুলতে পারলে একটা অসহায় গরিব মহিলার মেয়ের বিয়ে বন্য হইতো না, বিয়েটা হইয়া যায়। চাচা আপনি বেশ দিন বাঁচতা নাই, মেয়ে যাইব জামারি টিকা নাই, আপনি যাইবা খবরের টিকা নাই, যেমনে মাইকিং যাইব তাই জামারি বাড়ি ভাই, যেমনে শুনবো আপনি নাই। খাও আপনার বড় ধনী শেষ বিদায়। মেয়ে খামো থাকলে কাম করতো নয়, হাত তাকে গ্লাস ভাঙ্গা ফেলাইব আপনার দায়, কলজা চিরা পানি ফেলাইব আপনার দায়। কইব মালিক কোন খবর শুনাইলাই, আমার বাবার অবস্থা সচ্ছল না, এই চাচার উচিলায় গ্রামের মাইসের সহযোগিতায় 5 বছর আগে বিয়া দিয়া আমারে 2 সন্তানের মা বানাইলাই, আজকে বুঝি চাচার বিদায় দিলাইলাই। এই যে মেয়েটায় খানবো আপনার দায়, ই মেয়ের চকুর পানির মাঝে যা পাওয়া যায়, আমার মতো 100 মর্তুজালি আইনা দোয়া করলে সেই মেয়ের দোয়ার সমান হইতো নয়। আর আপনি যাইবা জান্নাতের ঠিকানায়, দুনিয়া তো সম্মান পাইবাই, মরণের পরেও ধনী মাইছে সম্মান হইবাই।
এসব সাহায্য করতায় নাই, কিলা উড়া খাইবাই কোনো আলিমর জানা নাই। বিদায় ধনী হইল বালা, গরিব হইল বালা, উভয় অবস্থায় বলতে হবে তুমি মনিবা আমি গোলাম, আল্লাহ তুমি হবে আমার গলার মালা। ধনীর কাছে শুক্রিয়া চায় আর গরিবের কাছে সবর চায়, কেউরে আল্লাহ ছাড়তা নাই। দন দিছে নি কুক্ষিগত করা দায়, বিলাস পেছনে গা বসাই ভাই, অহংকার গৌরব করবাই, বেনশন খাইয়া চালি করবাই, ইলা কোনো ব্যাপার নাই। দন দিছে আর্থ মানবতার সেবা করার দায়, মসজিদ মাদ্রাসা গোলার দায়, দিন দুঃখী মাইসরে সাহায্য করার দায়। দন দিছে না আপনি বিলাসিতা করার দায়। যে মানুষ ধনী হইবাই, মাটি বাই চাইবাই, মনে মনে হইবাই এক ক্লাসও পড়লাম, এক মাঠও খেললাম, আজকে আমার বন্ধুর ছেলেরে আমার ঘরও আমি পাইলাম। ও মালিক তুমি কিলা ধনী বানাইলাই আমার জানা নাই, ধনী বানাইছো আমারে তোমার দয়ায়, তুমি দাঁড়াও তুমি খাড়াও, আমার দরবার থেকে শুক্রিয়া লইয়া যাও, আমার জান যাইতে পারে আল্লাহ আমি তোমার নাম ছাড়তাম না। ওইল আদর্শ, মুসলমান আদর্শ। এলাকি পয়লা একটা শেয়ার করছি আমি, হামদে আউয়াল উস খুদা কি জিসনে বখশা জিন্দেগি, ফির সালাম হো উস নবী পর जो সিকায়া বন্দেগি। আমরা মহিমা গাইছে ঈশা আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়, আমার দেহের গভীরে জান বানাইছেন আমার আল্লাহ। এ দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও, দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও, দুনিয়ায় আমার জান যাইতে পারে আমার নবীর সুন্নত তরিকা আমি ছাড়তাম নাই। এই আদর্শ লক্ষ্য উদ্দেশ্য লইয়া দারুণ কারবালা ইমাম পরিবার শহীদ হইয়া যায়। ইমাম যে সময় কারবালার প্রান্তরও যায়, এই সময় সরকার এজিদ নাই, এজিদ নাই, এই সময় ডরাইছেন নি, ভয় পাইছেন নি, ফিস হইছেন নি? না, ইমাম কিতাবা ইমামর পরিবারও হিসবা নয়। শিশু বাচ্চা আলিয়াসকার তান কুলে তান ফলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলিয়াস করে এখন ও বাবা কেউ মরল না, খবরও শুনলাম না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ফলোন বিষয় বুঝি না। বলে বাবা তুমি বুঝতাই নাই, আমার কর্ণের ভিতরে কে খবর হইয়া যায় ইমাম হোসেন সামনে কারবালা দেখা যায়, আর আগ বাইব না গেলে আপনি মারা যাইবাই, শহীদ হয়ে যাইবাই। ও আমি হলি রে বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। शहादत की मंजिल कुफा है या मैंने वही सर कलम हो गया करबला में। ছেলে বলছে আলাম তাকু আলাল হক, আব্বা তুমি যেন খাটা খাইবাই, কারবালাত মারা যাইবাই, সত্যর দায় না মিথ্যার দায়? হইন রে বাবা আমার কাছে মিথ্যার কোনো আশ্রয় নাই, আমার জান গেলে যাইব সত্যর দায়। ছেলে বলছে আব্বা তাইলে আপনি শহীদ হইবার আগে আমারে শহীদ করাইবাই, চাইও রাস্তা ছাড়বাই। এরা হইল নবীর বংশ, এরা হইল নবীর বংশ। শিশু বাচ্চা বলছে বাবা সত্যের জন্য যদি আপনার প্রাণ যায়, আপনার প্রাণ যাওয়ার আগে আমার প্রাণটা এই মাঠে শহীদ করাই লিবাই, তবু রাস্তা ছাড়া যাইতো না। খাউকা ভোদর মানুষ উলা উলা যাইবাই। যদি ব্রাহ্মণ বাজার বাদি আটাইলাই আপনারা কি গৌরব হইবাই? সুটার গান লো রামদা লো। যদি আমরা ও চানার মানুষ এইনো যাইতাম পারি না আটাইলাই, তিনও বসবাস করি লাভ নাই। এরপরেও আমি হইরাম হইরা কোনো ফায়দা নাই। ব্রাহ্মণ গ্রাম বাজার চাইলে অবাই দিয়ে কোনা কোনি এফত করতে পারবো, আপনারা দেখে পারব। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইলা কোনো কথা ছিল না। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ এই সমস্ত মানুষের অভিভাবক। আল্লাহ অন্ধকার খাটিয়া মানুষের আলোর পথ দেখায়। জুলুমাত শব্দটা বহু বচন, নূর হইল এক বচন। শয়তানোর হাজার পথ, রহমানোর একমাত্র পথ। এদিন সিরাতাল মুস্তাকিম এক রাস্তা, আর শয়তানোর কত রাস্তা। এই রাস্তার কোনো বিকল্প আর নাই। ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হইয়া যাইবার কোনো পথ নাই, নির্ভয় হইয়া যুদ্ধ করতে হইছে।
তাই শান্তিকামী মানুষ, ই বংশ হয়েছে শান্তির দায়, এরা মারির মানুষ নয়। এজিদে পেশি ক্ষমতা খাটাইয়া জুরিয়া মাইল লাগাইয়া ইমাম পরিবার রে জমিন থেকে বিদায় করে দিছে। এলাকি ইলানো তেজ তক্তারি গলায় আনসারি সব হইয়া গেছইন যে এজিদ বালা মানুষ নয়, আস্তা দুনিয়ায় ফতোয়ারি সইনিয়া বাদ মানুষ, এ মদ্যফাই। তার আকিদে আছিল যদি মদ খাওয়া মুহাম্মদর ধর্মে হারাম হইয়া যায়, ঈসা নবীর ধর্মে তো হালাল হওয়া যায়। শুনো তার মুসলা বলছে এ মানুষ নিব, এ জানোয়ার থেকে আর বাদ নবীর বংশরে বিদায় করছে, এ ভালো হইব কিলা। এরপরে যেবা যারা হইরায় হুজুরে ফরমান কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আওয়া বিরুসাবিল ও উদ্দা নাফসাকা লিয়াহলিল কুবুর। দুনিয়ার মাঝে তোরা এমনভাবে বসবাস করবায় কিবা ফকির নাইলে মুসাফির। আর ফকির আর মুসাফির দুই ব্যক্তি যত দূর দেশে যায় মনে মনে জানা আছে এইখানে আমার বাড়ি নাই। এই মৌলভীবাজারের সারি যদি লন্ডন, আমেরিকা, কানাডা, বেলজিয়াম, মিডিল ইস্ট যায় মনে মনে জানা আছে এইখানে আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজি করার দায়। ও আমেরিকা, লন্ডন তাইকা চিন্তা তাইন করবা মৌলভীবাজার কোনখানি করা যায়। আমরা যারা জমিনও আইসি, জমিন থাকার জায়গা নাই, আইসি কইবারও যাইবার দায়। ও জমিনও তাইকা চিন্তা করা লাগবো কবর কিলা সাজাল যায়, দুরুদ কিলা পড়া যায়, ধর্ম কিলা মানা যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, ফুলচিরাতর চিন্তা কিলা করা যায়, আখেরাতর বিচার কিতা করা যায়। এই চিন্তা যার নাই, মানুষ নামে বসবাস করি আপনার আমার কোনো লাভ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হানি বুঝছো হয়নি দুনিয়া বিলাস পেছনে গাবাসের খামাইতো নয়। ঔতান তন মন ধন সব কিছু নিয়ে আল্লাহর কুদরতর কদম আত্মসমর্পণ করছেন দারুণ কারবালায়। অপরের তোরে মরতে পারা ধন্য জীবন ভাই, বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নয়। সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা, আমারে গড় ভাঙ্গিল যেবা আমি বাদি তার গড়, আপন করি টেকা দিয়া বেড়াই যে মরে করেছে কর। ধর্ম আইছে পড়ার দায়, ধর্ম নাই নিজর দায়। এলাকি আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহির একটা নির্দেশ বরাবর আপনারা শুনবাই, ফরার বালা দেখলে মন খুশ করবায়, ঠিক নাই? ফরার বালা দেখলে মন খুশ করবায়। আমার মনে মনে এই কথা মানতে আমি রাজি নাই। সাবে আয়াতও কন্যা হাদিসও কন্যা, ফরার বালা তো আমি দেখতাম পারি না। ফর তৈল আপনার বিপরীত। আমার বাবার খালি জমিনের উপরে খানখা দলিল একটা কইরিয়া আমার 2 কারো বেড়া লাগাইছে। অনেক কেস লাগাইয়া আমারও নাই টাকা 6 লাখ, তারও নাই 7 লাখ। অনেক হঠাৎ খবর পাইলাম তার ছেলে লন্ডন লটারির মাঝে আরও ভাইছে টাকা 1 কোটি। শুনছি লগে লগে বেজার হয়ে গেছি। এমনিও পারাম না সেভ করতাম, আর তারে দেলাই রে আরও মাগনা 1 কোটি। হায় রে আল্লাহ তুমি বালা না, আস্তা রাইট ঠুট খামলাইয়া রক্ত 1 পাওয়া বাড়াই যায়। পড়ার বালা দেখা আমার সম্ভব নয়। ডরাইয়া মাতিনা সাবরে কোনটা কই না, সাবর বিদায় 7-8 মাস পরে গেছি দরগা শরীফ ভাই, গিয়া সূরা ইব্রাহিম তিলাওয়াত করলাম। এখন দেখি সাবর কথা পাওয়া যায়। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সাবরতে ও এত অর্থ কইয়া দিতাম। ইব্রাহিম নবীর কথা আল্লাহ যে আমারে জানে তোমারে মানে, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কোনোদিন কিছু কইতাম নাই। যে আমারে মানে তোমারে জানে, আমি তার ব্যাপারে কোনো আপত্তি আনতাম নাই। ওমান আসানি, যে আমারে মানে না তোমারে ও চিনে না, এই মহাপাপীরে মাফ না দিলে আমি ইব্রাহিম নবীর ভালো লাগে না। নবীর ধর্ম বুঝলেন কিলা? যে আপনারে মায়া করব এই তো মায়ার আছে, যে আপনারা দুশ্মনী করব এন্ডে কিলা সুন্দর করে আনা যাইব ও চিন্তা করতায়। এই নবী সকল আছেন ফরার দায়, কোনো নবী নিজর দায় নাই, সব নবী ফরার দায়। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করবার সময় মক্কার জমিরে কইলাম, এ মক্কার জমি আমার মন চাই তাকবার তাই, তোমার সন্তানরা কয় আমারে তাকবার দিত নাই। আমরা ছোটবেলায় গজল গাইতাম, মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। নবী যে হিজরত কইরা যায় সুখে না দুঃখে? দুঃখে।
ইব্রাহিম নবীরে আগ্নিত ফেলায় দুঃখে। যত নবী জমিন আইছে দুঃখ পাইয়া গেছে, এরপরে মরণর পরে অমর হইয়া গেছে, এর আর ইতিহাস আছে। যারা দাপট খাটাইছে, ক্ষমতা খাটাইছে, মরণের পরে তার সবটা নষ্ট হয়ে গেছে, তার নামে কোনো নাম মাইছে রাখে না। এখনো কোনো মাইসর নাম ফেরাউন নয়, হারুন নাই, নমরুদ নয়, কারণ এটার ইতিহাস বলা নাই। এজিদর নামে কোনো নাম নাই। আমরা এলাকায় একটা বেটায় নাম রাখছিল মির্জাফর। অনেক সৌদির থেকে এটা চিহ্ন করছে, চিহ্ন হয়ে গাউরিয়া খাবাইয়া কইল আমার হুয়ার নামটা সে রাখছে মির্জাফর, দয়া করে চিহ্ন খাইয়া আমার হুয়ারটা আইস থাকি মুজাফর, মির্জাফর নাই। মির্জাফর তো মুনাফিক না নিব, মির্জাফর মুনাফিক। নবাব সিরাজদৌল্লা রেখে মারছে, মির্জাফরে মারাইছে। ও দেখো মির্জাফর নামের অর্থ খুব ভালো, তার নীতি খারাপ। ও দেখো বুশর নামে কোনো মানুষের নাম নাই। সাদ্দাম যদিও মারা গেছে, তার নামে হাজার হাজার মানুষের নাম রাখা হয়ে গেছে। সেনে যে বালা মানুষের নামে নাম রাখলে আরাম পাওয়া যায়, জালিমর নাম দেখেও নাই। লাগে যদিও ইয়াজিদ মার্কা মানুষ দুনিয়াত কম নাই, কিন্তু ইয়াজিদ মার্কা মাইসও তার হুয়ার নাম কইব ইয়াজিদ রাখা বলা নাই, আবু জাহেল রাখা বলা নাই, ফেরাউন কারুন নমরুদ বলা নাই। এখানে ই নাম উঠে লানত, ই নাম উঠে লানত। কুরআনে কারিমে যে নাম পায় ই নামও পাইলেও মজায়। কুরআনে যে নাম কষ্ট নয়, ই নাম লইলে লানত হয়। শয়তানোর নাম কুরআন শরীফ আছে, ও ভরা যায়। কুরআন বাদে যদি গিয়া কেউ কয় ইয়া শয়তান, তো কবিরা গুণা, কবিরা গুণা। এখানে বলে এটা অভিশপ্ত না, এটা ফায়দা কর নাই। কুরআন বাদে যদি কেউ ইয়া মুহাম্মদ সব আছে, এখানে এটা কুরআনের ভিতরে জেলা বাড়া ওলা, ভিতরে জেলা বাড়া ওলা, এই নামটা গলার মালা। হাজরিনে কেরাম, তো সৃষ্টি শুরু হয়েছে, মানুষ দুই ভাগে ভাগ হয়েছে, খাইরিহি ওয়াসারিহি। আপনি ভালো ফতের ফতি কইবাই, নাইলে মন্দ ফতের ফতি কইবাই। ফত দুইটা, সূরা আবার তিনটা, একটা কাফিরুন, একটা মুনাফিকুন, আরও একটা মুমিনুন। তো মুনাফিকুন আর কাফিরুন গুড়াইয়া এক জায়গায়। লাল কুত্তা শ্রীগালোর ভাই, কুত্তা লালই তো বা কুত্তা হইতো চিত্রা, কুত্তা সাদা, কুত্তা খালা। যদি একবারে লালুই যায়, খেয়ালে মনে হয় আমার লাহান দেখা যায়। হান্দাত গিয়া কয় না রে বাবা, এ তো মুনাফিক। তো মুনাফিক আর কাফির এক জায়গায়, মুনাফিক আর কাফির এক জায়গায়, তামাম দুনিয়ার মুমিন হলে এক জায়গায়। এ লাগি আপনি যেটা করবাই দুনিয়াত, ই সমস্ত লইয়া উঠবাই হাসরের মহামেলাত। যে মাইসে খারাপ কাম করব, খারাপ কর্ম সঙ্গে থাকব। যে চুরি করব, চুরির মাল লগে থাকব। যে ফির হইব, ফিরাকি লগে থাকব। যে বিচার করব, বিচার কার্য লগে থাকব। যে অলি হইব, অলায়তি লগে থাকব। যে নবী হইব, নবতী লগে থাকব। দুনিয়ার জমিনে যে যে রং ধরব, ও রঙে হাসর বাটো উঠব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে উঠবা, তার মাথা এখানো দেহ আর ওখানো, ফেরেস্তা যাইব জোড়া দিবার দায়। তাইন কইবাই ফেরেস্তাক ফিতা জোড়া দিতাই, বলে জনাব আল্লাহ কইছেন আপনার মস্তক জোড়া দিবার দায়, বলিলা জোড়া দিবার দিতাম নাই। কারণ আমার যে মাথা শহীদ হয়েছে, জমির আইল লইয়া নাই, টেকা লইয়া নাই। আমার মাথাটা শহীদ হয়েছে আমার নানার ইহদিনা সিরাতাল মুস্তাকিমর রাস্তা টিকাইবার দায়। আমার নানার পাপি তাপি গুনাগার উম্মতরে আমার খল্লার বিনিময়ে মাফ না দেওয়া পর্যন্ত আমার খল্লা আমি জুড়া দিতে দিতাম না। এই বংশটা আইসে আমরা রে বাসাইবার দায়, উদ্ধার করার দায়। হাক্কাত মাহাব্বাতি আল্লাহল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া। যে সমস্ত ভালো মানুষের উসিলা লইয়া একটা ধর্মসভা সাজাইয়া কিছু মানুষ সমবেত হয়ে যায়, আল্লাহ ফরমায় এদেরকে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এই সমস্ত ভালো মানুষের ইতিহাস রক্ষা করা যায়, আলোচনা করা যায়। যে জায়গার মাঝে মানুষরা বসিয়া বসিয়া অপেক্ষায় সময়টারে পার করিলায়, এই সমস্ত বৌরা ব্যক্তিবর্গরেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এই অনুষ্ঠানটি সফল, সার্থক, সুন্দর করে তুলতে যারা মাইকিং করব, মাইক আনবো, চিন্নি পাকাইব, টাকা পয়সা খরচিব, এই ব্যয়ভার যারা বহন করব,
এই সমস্ত মানুষরেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমার আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাব। এই অনুষ্ঠানকে সফল সার্থক করে তুলতে যারা পরস্পর দেখাদেখি করব, এই সমস্ত মানুষরেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইব। হাজরিনে কেরাম, এই আহলে বয়তের মূল্যায়ন সাহাবায়ে কেরামে বুঝছি আমরা কিতা বুঝতাম। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাই কইলা তান ছেলে আব্দুল্লাহ দিকে আয়, মাঠো যাইবাই, সাবধানে ইমাম হাসান হুসাইন আহলে বয়তের সামনে তুমি শব্দ ব্যবহার করবায়, সম্মান দিবায়, তাজিম করবায়, সাইও বেবাদি করবায়। যেমনি বাবার আদেশ শুনছে তানিকার মনে আছে, হঠাৎ একদিন বন্ধ মাতে মাতে মাত বাড়ি যায়। এখন দোগলা বাঁধি গেছে ইমাম হুসাইনের গায়ে। এখন অনেক হুসেন তুমি বেশি মাইতিও না, ইমাম হুসেন হয়ে মাতলে কিতা করবাই, তোমার কি জানা নাই? কিতা জানতাম, তুমি খে বলে আমি মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তাই কইলে আমার কাছে ইতা খায় না, তুমি গুলাম, তোমার বাবা গুলাম, তোরা আমার গুলামর গড় গুলাম ছাড়া আর কেউ নাই। যেমনে শুনছি বালক আব্দুল্লাহ তেলেবেগনে জ্বলিয়ে উঠছে গেছে বাড়ি ভাই, আব্বা তুমি কইসলা ইমাম হুসেনের লগে মারতাম না, এমন কথা কইছে বাবা মুখ পাই আর না, বলে কিতা কইস? তাই নয় তুমিও গুলাম আমিও গুলাম, আমরা তারার গুলামর গুলাম। বলে হাসা কইস নি? বলে জি হয়। বলে হালকে পাইমু। পরের দিন সকালবেলা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে লইয়া গেছেন। এখন ভাই উমর, আমার ছেলে একটা বেসাক্তা কথা কইছে, তুমি মনে দুঃখ ভাই? বলে না ভাই, আমার দুঃখ নাই, আমার মন জানবার চাই। তাই কিতা কইছেন? ইমাম হুসাইনে কইন আমার বাবাই চাইলা, তুমি আর কিতা করবাই? বলে সাব তোমারে কোনটা করতাম পারতাম নাই, আর করার কথাও নাই, ইলা আমার ক্ষমতাও নাই। আমি জানবার চাই আপনি যে কথাটা কইছেন ঠিক না ঠিক? বলে 100 বার ঠিক। কিতা কইসলাই? তুমিও গোলাম হুসাইনও গোলাম। বলে ও কথাটা লিখে দিলাই ভাই, যেমনে লেখছে নয়, তুমিও গোলাম, তোমার ছেলেও গোলাম, আমি লিখে দিলাইলাম। ও কাগজ যে বলে এখন বাবা আব্দুল্লাহ ইও বাড়ি ভাই, বাবা এই যে কিতা বিচার করা হয়? তোমার এটা জানা নাই, আমি আমিরুল মুমিনিন হইছি রে বাবা, এই পরিবারের উচিলায় বাড়িতায় হাসরের মহামিলন মেলায় আমি চিৎকার দেওয়া হইমু চাইও আমার কেউ মাতাই ভাই। ইমাম হুসাইনে দলিল দিছে আমি তান গোলাম, আর কেউ নাই, আমার কোনো চিন্তা নাই। এরাও চিনছে আহলে বয়তর মাইসরে, আমরা কিতা চিন্তাম? এলাকি দুরূদ শরীফের মাঝে আমার কোনো দুরুদ নাই, যে দুরুদের মাঝে তার আহলে বয়ত নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি। আলিহি নবীর পরিবার। নবী আদুল কইলা ফাতেমা আসো, আলী আসো, হাসান আসো, হুসাইন আসো, এখানে বসো। হুজুরে নিজর চাদর মোবারক লইয়া জড়াইয়া দিয়া কইলা হা উলাই আহলে বয়ত, ওরা হইল আমার পরিবার, এরাই হইল আমার পরিবার। এরারে যে মায়া করব আমার মায়া তারা পাইব, এরারে যে দূর ভাবব আমার তাকে তারা দূরে যাইব। আল্লাহ তৌফিক দেউকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের ভালোবাসায় যে আপনারা মহফিল সৃষ্টি করছেন, দন্য বাপের দন্য ছেলের পরিচয় দিছেন, এটা নয়া বিষয় নয়। যত মানুষ হাসরের মহামিলন মেলায় আল্লাহর নৈকট্য লাভ করবায় ও পরিবারের উছিলায়। ওয়াখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলাদ আপনি বলবেন গানি গাই বলতেন এমন বলে ও তো আছে